ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আজকে আমি সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের দিয়ে দিলাম। প্লিজ তোমরা একটু দেখো ধৈর্য ধরে, আর একটু কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো, হ্যাঁ। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আজকে আমাকে একদমই ভালো লাগছে না, তাই না? কারণ এত কাজ বাড়িতে, আর সাজগোজ করার ইচ্ছেটাই চলে গেছে, বুঝলে। আর ভিডিও করব কিভাবে, এত কাজ এত কাজ, একা হাতে এত কাজ করতে করতে আমি পুরো পাগল হয়ে গেছি। কেউ নেই আমার, জানো তো, পুরো একা আমি, একা হাতে সর্ব কাজ, বাজার করা, ঠাকুরের রান্না করা, লোকজন আজকে প্রায় 100 লোক নিমন্ত্রণ আমাদের বাড়িতে। 100 লোক আমার বাড়িতে কিন্তু খাবে আজকে, খিচুড়ি, আলুর দম আর পায়েস। আর এদিকে তো প্রসাদ রয়েছেই। চলো, মেয়ে আরও আলপনা দিতে চেয়েছিল, বাট আমি বারণ করাতেও দিইনি। হ্যাঁ, তোমাদের প্রথম থেকে দেখানো যাক ঠাকুরটা কেমন সাজানো হয়েছে। বছর আমি বারান্দায় পুজোটা করেছি। কেন, ভগবান যবেই বড় ঘর দেবে না, তবেই বড় ঘরে পুজোটা করব। আগে ভগবান দিলে তো হবে সব কিছু, তাই না? এবার দেখো আমার সাজানো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু মাকে প্রত্যেক বছর ভোগ রান্না করে দিই। লক্ষ্মী পুজোয় যেমন আমাদের চালের জিনিস খেতে নেই, তাই জন্য কিন্তু লক্ষ্মী পুজোয় আমি লক্ষ্মী ঠাকুরকে লুচি, ঘুগনি, হ্যাঁ, এবার সুজি করে দিই। আর আমার সরস্বতী পুজোয় তো আবার চালের জিনিস দেয়া যায়, তাই জন্য খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি, 5 রকম ভাজা মাকে রান্না করে দিয়েছি। আর এই দিকে দেখো আমার পার্লারের কিন্তু আয়নাটা রয়েছে, হ্যাঁ। আয়নাটার সামনেই ঠাকুর পাতা হয়েছে, আমাকে কিন্তু দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি। এদিকে একা হাতে ভিডিও করা, আবার এদিকে কাজ করা। ঠাকুরমশাই আসতে লেট হয়েছে বলে তোমাদের সামনে পুরো ভিডিওটা আমি তুলে ধরলাম, পুরো প্রথম থেকে দেখাতে পারলাম। ঠাকুরমশাই একটু লেট করে ফেলেছে এবছর আসতে। এদিকে সোনাই তো, এদিকে বন্ধুরা এসছে, ফটো তোলায় ব্যস্ত। ও বাচ্চা মানুষ, ওকে কেন জ্বালাতন করবো বলো। আর ওই ধুম্ব বড় রিং লাইটটা নিয়ে নিয়ে ভিডিও করা অসম্ভব ব্যাপার। এই দেখো আমার সরস্বতীকে দেখে নাও তোমরা। এত সময় তো মূর্তির সরস্বতী দেখছিলে, এবার অরিজিনাল সরস্বতীকে দেখে নাও। এইটাই তো আমার ঘরের লক্ষ্মী সরস্বতী, আমার তো আর কেউ নেই। আমার একটাই মেয়ে, এর মধ্যেই লক্ষ্মী, এর মধ্যেই দুর্গা, এর মধ্যেই সরস্বতী। আমি মেয়েকে বললাম, শোনা একটু সময় থাকলে আমাকে একটু দেখা আমি কীরকম সেজেছি, হ্যাঁ। দেখো আমার পুরো সিম্পল সাজা, আজকে বেশি কিছু সাজার মতন সময় নেই, এক, আর দুই হলো কাজ করতে করতে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। এই চলে এসছে ঠাকুরমশাই, এতক্ষণের পর ঠাকুরমশাইয়ের দেখা মিলল। তাহলে চলো এবার সবাই মিলে অঞ্জলি দিয়ে দিই, পুজোটা হয়ে যাক। আর তারপরে তোমাদের যে আমি দেখাবো, লোকজন এসছে প্রসাদ খেতে, বাট দেখাতে পারিনি, একা হাতে সামলাতেই পারছিলাম না, বুঝলে। এই কারণে এত লোক প্রসাদ খেতে আসার হুড়োহুড়ি, বেলা হয়ে গেছে বলে তোমাদের কাউকে দেখাতে পারি না। সোনাই বন্ধুদের সাথে একটু ঘুরতে চলে গেছে, এই কারণে আরোই দেখাতে পারিনি তোমাদের। সোনাই থাকলে হয়তো সোনাই ভিডিওটা ধরতে পারতো। আর ও বাচ্চা মানুষ, ও বন্ধুদের সাথে তো থাকবেই একটু, তাই না? ওকে সবসময় যদি বলি ভিডিও ধর ভিডিও ধর, তা বললে হয়? সরস্বতী পুজো মানে তো ওদেরই সময়, আমরাও তো এরম টাইমে এরম ছিলাম, তাই না? এখন নয় সংসার ধর্ম হয়ে গেছে বলে ব্যাপারটাকে মিস করি, তাই না? আমারও তো ইচ্ছে হয়, বলো। তাই জন্য ওকে আর জ্বালাতন করিনি, যেটুকু পেরেছি তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এবার দেখো সরস্বতী পুজোয় তো তোমরা জানো হোম হয়, তাই জন্য হোম করা হচ্ছে। তাহলে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। পারলে তোমরা একটু শেয়ার, কমেন্ট, লাইক করো। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কিন্তু বলবে সবাই। তাহলে আজকের মতন এখানেই টাটা সবাইকে। আর সরস্বতী পুজোয় কে কেমন কাটালে সেটাও কমেন্ট করে জানাবে। আমি কিভাবে কাটালাম তোমরা তো দেখলে। আবার আজকে বিকেলে আমাদের শ্রীপঞ্চমীর রান্না আছে, এইদিকে লোকজন, আবার শ্রীপঞ্চমীর রান্না, তাহলে বুঝতে পারছো ভিডিওটা তোমাদের কিভাবে আমি সামনে আনবো। আর সোনাই এত ব্যস্ত বন্ধুদের নিয়ে, ওকে আর জ্বালাতন করলাম না। এইটুকুই তোমাদের সামনে ধরলাম, আর শ্রীপঞ্চমীর ভিডিওটা করা হয়নি, আর টাইম পাইনি, বুঝলে। তাহলে আজকে মতন টাটা, সবাই ভালো থেকো।